তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেতে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। যুদ্ধ নয়, শান্তি চাই, উজ্জ্বল পায়রা উঠছে তাই। আমাদের যুদ্ধে নেই ক্ষয়ক্ষতি, রক্তারক্তি। আমাদের যুদ্ধে সবাই হ্যাপি, দুটো রেসিপি, একই উপকরণ, তবে রান্নার হবে আলাদা ধরন। কার রান্না হবে সুপার ডুপার হিট, সেটাই তো দেখবো আজকে সুপার ডুপার শনিবারে, যেখানে চলছে হবে রান্নার যুদ্ধ। রান্না ভার্সেস রান্না, বর্ণালী এবং মৌমিতার মধ্যে। কে জিতবে কে হারবে তা আমার জানা নেই, তবে শুরু করে দেবো রান্না ভার্সেস রান্না। দুই সহযোদ্ধাকে নিয়ে আমি এখানে বসে পড়েছি। বেহালা থেকে বর্ণালী এবং চুঁচুড়া থেকে মৌমিতা, দুজনকেই অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদের কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। একটু বড় করে স্মাইল দিয়ে বলতে হবে ভালো লাগছে। আর তোমার সামনে বসে আছি, এটা আরো বড় ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও তোমাদের দুজনকে পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার তো 1 বছরের প্রেম লাভ ম্যারেজ তো তোমার? না, সেরকম ভাবে লাভ ম্যারেজ নয়, তার মানে আমার শ্বশুর আমাকে দেখেছিলেন ফার্স্টে, তারপরে বাড়িতে মানে লাভ কাম অ্যারেঞ্জ এরকম 1 বছরের সম্পর্কের পর তো তোমার বিয়ে হয়, 6 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। কেমন লাগছে? এরকম কোনো ব্যাপার না যে একদম অচেনা বা এরকম কিছু ব্যাপার। তো তারপর বিয়ে হয়েছে, ঠিকঠাক আছে, চলছে। একটা মেয়ে আছে ছোট। মেয়ে কত ছোট? মেয়ে 2.5 বছর। আচ্ছা, কি নাম মেয়ে? মেয়ের নাম আহির। আহির? আহির মানে কি? আহির মানে হচ্ছে ভোরের রাগ, যেটা আহির ভৈরব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর নাম কিন্তু। আচ্ছা, বিয়ে নিয়ে তোমার তো একটা ভীষণ মজার গল্প আছে মৌমিতা, আমি সেটা জানি, কিন্তু দর্শকরা জানে না। তুমি নিজে একটু শেয়ার করো দর্শকদের। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমার বিয়েটা যেটা মানে পুরো মারফতটা হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে পেপারে অ্যাড দেওয়া হয়েছিল। আচ্ছা। তো এবার আমার শ্বশুরমশাই সেটা দেখে ফোন করেছে, এবার ওদেরকে আমরা ফটো মেইল করেছি। আচ্ছা। যে ফটোটা মেইল করা হয়েছে সেটা 2 ইয়ার্স পুরনো, আমার কলেজের। তো যাই হোক, এবার ও ছবি টবি দেখে ন্যাচারালি দেখতে এসে যখন আমি ওদের সামনে গেছি, ওদের মনে হয়েছে তখন আমি একটু ফ্যাটি হয়ে গেছি। অলরেডি আমার ততদিনে কলেজ কমপ্লিট। তো একটু ফ্যাটি হয়ে গেছি, তারপর একটু মানে দেখছি আমি মানে কনস্ট্যান্টলি ওদের সাথে শুধু হেসেই কথা বলছি সবার সাথে। তো যাই হোক, তারপরে ওর হট করে মাথায় আসলো, ও মেইলটা খুললো মোবাইল থেকে, খুলে আমার ছবিটা খুলে এবার ওখানে বসে বসে অন দ্য স্পট আমার সাথেও মেলাচ্ছে। তো আলটিমেটলি আমার চোখটা মিলেছিল। বাবা, থ্যাঙ্কফুলি মিলটা যে খুঁজে পেয়েছেন তাই অনেক। চোখের মিল থেকে অ্যাট লিস্ট মনের মিলে এসে ব্যাপারটা দাঁড়িয়েছে। চোখের মিলটা পেয়ে গেছিল, তারপর বুঝেছে যে না, এই মেয়ে ঠিকই আছে। ক বছর হলো তোমার বিয়ে হয়েছে? 2 বছর হবে এই আগস্টে। আচ্ছা, তো বিয়ের আগে কি রান্না বান্না করা হতো নাকি বিয়ের পরেই? না না, আমি ক্লাস 12 এর পর থেকে মোটামুটি অফিসিয়ালি বাড়িতেই রান্না করতাম আমি। আচ্ছা, তোমারও নিশ্চয়ই বর্ণালী রান্না করাটা একটা প্যাশনের মধ্যেই পড়ে। এখন হয়ে গেছে সেটা। আগে আমি বিয়ের আগে কোনো রান্না বান্না তো করতামই না। ইনফ্যাক্ট আমার বাবা ভীষণ ইয়ার্কি করে আরকি বলতো যে আমার একটা মাত্র মেয়ে, কিন্তু ও যা কুড়ে, আমি কোনোদিনও গিয়ে ওরাতে চাও খেতে পারবো না আর কি বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে। তোমরা তো জানো যে আজকে রান্নার যুদ্ধ হবে, মানে তোমাদের একটা উপকরণ ফিক্স থাকবে, মেইন উপকরণ যেটা সেটা ফিক্স থাকবে। আজকে যেমন আমরা ডিসাইড করেছি তোমাদের মেইন উপকরণ হবে চিকেন, ঠিক আছে? তার সঙ্গে আনুষঙ্গিক আরো নানা রকম উপকরণ থাকবে। তোমাদের কিন্তু অন স্পট ভেবে নিতে হবে যে তোমরা কি কি উপকরণ দিয়ে চিকেনের কি প্রিপারেশন করবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে একটা নামও ভেবে নিতে হবে, ঠিক আছে? প্রথমেই আমরা রান্না করব, তোমায় দিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে তোমাকে নিয়ে আমরা চলে যাব রান্নার জায়গায়। চলুন আজকে আমরা মাঠে নেমে পড়ি, বর্ণালী এবং মৌমিতাকে নিয়ে শুরু করি রান্না ভার্সেস রান্না। শুরু করব বর্ণালীকে দিয়ে। বর্ণালী এখানে চলে এসেছে আমার সঙ্গে এবং মৌমিতাকে আমি একটু বসিয়ে রেখে এসেছি, একটু অপেক্ষা। তার আগে বলে দিই, তুমি তো জানোই চিকেন মেন উপকরণ তোমাকে বলেই দিয়েছি, এবং এখানে অনেক উপকরণ রয়েছে, সেগুলো দর্শকদের উদ্দেশ্যে সবগুলো আমি একবার বলে দিই। লেবুর রস, সামরিচ, গোটা সর্ষে, তন্দুর মশলা রয়েছে এখানে, পেঁয়াজ 2 রকমই রয়েছে, পেঁয়াজ কুচোনোও রয়েছে এবং একই সঙ্গে রয়েছে পেঁয়াজ বাটা, গোলাপ জল, কেওড়া জল দুটোই রয়েছে,
আদা এবং রসুন কুচোনোও রয়েছে, আদা রসুন বাটাও রয়েছে, ঠিক আছে? লঙ্কা গুঁড়ো রয়েছে, নারকোল বাটা রয়েছে, ধনেপাতা কুচোনো রয়েছে, কারি পাতা রয়েছে, নুন চিনি তো লাগবেই, আর আছে মিঠা আতর, আর রয়েছে টক দই এবং নারকোলের দুধ। এবার তুমি বলো, তুমি কি রান্নার নাম ভাবলে? চিকেন টেংরি কাবাব। আমি গ্যাসটা অন করে দিলাম। প্রথমে কি করবে তুমি বলো? ফার্স্টে ওই লেগ পিসগুলো এই লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করব। এ নাও চিকেনগুলো দিলাম, তুমি এটাকে ম্যারিনেট করো এই বোলটাতে। এই বলে হয়ে যাবে তো তোমার? হ্যাঁ হ্যাঁ। এবার আমাকে লেবুর রসটা দিন। লেবুর রস দেবো, বলো কতটা দেবো? পুরোটা দিয়ে দেবো কি? দিলাম। এবার বলো। টক দই। টক দইটা আমি তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, তুমি এটা দিয়ে একটা কোনো মিক্স বানাবে তো? তোমার কি তাহলে প্যানটা একটু পরে লাগবে? তুমি প্যানটা বন্ধ করে দাও। অফ করে দিই, ঠিক আছে? একটু হিট করা থাক, তাতে সমস্যা নেই। এবার তুমি আমাকে বলো কতটা টক দই হ্যাঁ, দেবো? টক দইটা পুরোটাই লাগবে কারণ এটা পুরোটাই পুরো। দেবো। আচ্ছা ঠিক আছে। এবার ওই হলুদ গুঁড়ো, তন্দুর মশলা, লঙ্কা গুঁড়ো। আচ্ছা দাঁড়াও, পর আমি পর একটা একটা করে আনছি, আমি একটা হ্যাঁ। একটা করে আনছি। এ না হলুদ গুঁড়ো চামচ নাও, লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা এবার কি দেবো বলো? তন্দুর মশলা, তন্দুর মশলা দেবো। একটু আদা বাটা, রসুন বাটা। এ নাও আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি। এ নাও। আর নুন। নুন আর নুন আর একটু ওই গোলাপ জল, গোলাপ জল, একটু কেওড়া জল, কেওড়ার জল। এ নাও। আর একটু মিঠা আতরটা। মিঠা আতর দেবো। এবার এটাকে তোমার মেশাতে হবে। হ্যাঁ, তোমার একটা একটা স্পুন দেবো তো? spoon দিতে হবে। এ নাও, এই স্পুনটাই নাও। আর কিন্তু বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই তোমার টার্ন আসবে। এগুলো টেনশনের কিছু নেই, কিন্তু ভাবতে থাকো। আচ্ছা এবার এই মশলাটা তুমি কি করবে? এই যেটা মিক্সার একটা বানালে, এইটা এটার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা ঠিক আছে, ঢেলে দাও। আচ্ছা বর্ণালী, আমি শুনেছিলাম তোমার জীবনে তোমার একটা খুব দুঃখের জায়গা রয়েছে, কষ্টের জায়গা রয়েছে, সেটা কি তুমি চাও আমাদের সঙ্গে, আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে? বিশেষ কিছুই না, মানে সেটা হচ্ছে যে যখন আমি কনসিভ করি তখন আমি প্রথম থেকে যেটা জানতেই পারিনি। আচ্ছা। মানে আমি তখন অলরেডি একজন গাইনোকোলজিস্টকে দেখাতাম, কিন্তু তিনিও বুঝতে পারিনি যে এটা প্রেগন্যান্সি ছিল। তো সেই মুহূর্তটা তোমার একটা খুব টেনশনে হ্যাঁ, কেটেছে। মানে সেই মুহূর্তে কি তখন অলরেডি 3 মান্থস ওভার হয়ে গেছে, তো তারপর অ্যাটলিস্ট ভালোই হয়েছে, আমার একটা ছোট্ট মেয়ে ওই হয়েছে। ফেজটা, ওই টেনশনের ফেজটা, ওই কি বলবো, একটা তো ডেফিনেটলি ভয়েরই জায়গা, সেটা কাটিয়ে উঠে আজকে যে একটা সুস্থ সুন্দর সন্তানের তুমি জন্ম দিয়েছো, একটা সুন্দর মিষ্টি মেয়ের মা তুমি, সেটা কিন্তু সবথেকে বড় আশীর্বাদ ঈশ্বরের, তাই না? চলো এটা তুমি এটা সঙ্গে মিশিয়ে দাও। বরং খানিকক্ষণ ম্যারিনেশনে থাক, আমি একটা চট করে ব্রেক নিয়ে ফিরে আসি, কেমন? চলো একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি। নিউট্রাল প্রেজেন্স জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড নিয়ে আমি স্নেহা, আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে রয়েছে বর্ণালী। চলছে রান্নার হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে তার বিচার কিন্তু আমি করব না, বিচার করবেন আপনারাই। ফিরে আসছি এক্ষুনি। আপনারা জানেন আজকে আমাদের সুপার ডুপার শনিবার, এবং তাই চলছে রান্না ভার্সেস রান্না, মানে বর্ণালী আর মৌমিতার হাড্ডাহাড্ডি লড়াই। বর্ণালীর রান্না এখনো শেষ হয়নি, একটা প্রিপারেশন জাস্ট হয়েছে, তবে তার আগে এই ফাঁকে আমার ধন্যবাদ জানিয়ে নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে এবং আমাদের সমস্ত অ্যাসোসিয়েট স্পন্সরদের, আমার ওয়ার্ড্রপ কার্সি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাইবো কুচিনাকে, আমাদের এই কিচেনটিকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়ে দিয়েছে কুচিনা, তাই থ্যাঙ্কস টু কুচিনা। এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। চলো এবার কি বাকি, এবার আমরা এই ব্যাপারটাকে প্যানে শিফট করব। তার আগে এখানে 2 ফোঁটা একটু সরষের তেল দিয়ে দাও। একটু সরষের তেল দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে একটু গরমে আমি দিয়ে দিই। এক্ষেত্রে আমরা ইউজ করব নিউট্রেলা কাচিঘানি মাস্টার্ড অয়েল, এখানে এইটুকু দিলাম, ঠিক আছে? আর প্যানে কি দেবো বলো? প্যানে ঘি গরম করতে দাও। ঘি দেবো, পুরোটা দেবো? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা এবার বলো, এটাতে কিছু ফোড়ন দেবে তুমি? না কিছু লাগবে না, এটা এই পুরো মিক্সচারটা একদম ডাইরেক্ট এটা না, জাস্ট এই স্টিক গুলো একটা করে করে তুলে লেগ পিস ফ্রাই করবে। আচ্ছা চলো এবার আমরা কি করব, এটা পুরো দিয়ে দাও, ধোঁয়া উঠে গেছে, হ্যাঁ। ভালো গরম হয়ে গেছে ঘিটা। এবার আস্তে করে দাও এটা। হ্যাঁ আমি একদম আস্তে করে দিয়েছি, সাবধানে, হ্যাঁ ঠিক আছে? খুব সাবধানে, মানে
ঢাকা দিয়ে রাখলে একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা তোমাকে ঢাকটা আমি এনে দিই। এটা ঢাকা দিয়ে রাখলাম। আমি কি আঁচটা একটু বাড়াবো না এটাই থাকবে? হ্যাঁ একটু একটু বাড়িয়ে দিই। হ্যাঁ বাড়িয়ে দিলে হবে, অসুবিধা নেই। স্লাইড একটু বাড়িয়ে দিচ্ছি। এটা মোটামুটি ফ্রাই হতে থাক এবং এটা তো উল্টে পাল্টে আমাদের ফ্রাই করতেই হবে, লাল লাল করে একেবারে ভাজাটা করতে হবে। এটা ফ্রাই হতে থাক, ততক্ষণে আপনারা দেখে নিন নিউট্রিলার টিপ অফ দ্য ডে। নারকেলের দুধ খুবই পুষ্টিকর। নারকেলের দুধ কাশির অসুখে উপকারী। নারকেলের দুধ শরীরে শক্তি বাড়ায় ও রুচি বাড়ায়। দেখতে পাচ্ছেন আপনারা চিকেনটা একদম লালচে ভাজা হয়ে গেছে এবং একটু পোড়া পোড়া ভাজা হবে, যেহেতু কাবাব তুমি বলছো সেজন্য একটু পোড়া পোড়া ভাজা হবে। দেখো তুমি কি আর একটু করা প্রয়োজন আছে কি? আর একটু লাল করবে কি নাকি আমরা এটা সার্ভ করার মতো সার্ভ করতে পারবো কি? আমরা পারবো, ঠিক আছে। আমরা এটা নামিয়ে নেব। তবে আমরা এটা সার্ভ করতে করতে আপনারা দেখে নিন বর্নারির স্পেশাল চেংড়ি কাবাবের রেসিপিটা আরেকবার। মুরগির টেংরি কাবাব বানানোর জন্য মিক্সিং বলে চিকেনের লেগ পিসগুলো দিয়ে তাতে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার অন্য আর একটা মিক্সিং বলে টক দই, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তান্দুরি মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে মিক্স করে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে ওটাকে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে মেখে ঘিয়েতে ভালোভাবে সেঁকে তুলে নিলেই রেডি মুরগির টেংরি কাবাব বা চিকেন টেংরি কাবাব। এবার যোদ্ধা পরিবর্তন, মানে মৌমিতা চলে এসেছে আমার সঙ্গে। চিকেন তো একই থাকছে, তুমি তো জানোই। আর এই তোমার উপকরণ। তুমি কি ভাবলে? এতক্ষণ তুমি কিন্তু বেশি সময় পেয়েছো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ভাবলাম যেহেতু নারকেলটা রয়েছে, নারকেল বাটাটা রয়েছে, সেহেতু একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তাই হবে। নামটা বলো নামটা বলো। আচ্ছা চিকেন নারকেলি কারি। ঠিক আছে ফাইন। কি করব বলো? শুরুতেই তোমাকে আচ্ছা কি করে দেব? শুরুতেই করতে হবে চিকেনের পিসগুলোকে আমাকে একটু কিছু মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে একটু রাখতে হবে কিছু জিনিস দিয়ে। এ নাও চিকেনের পিসটা দিলাম তোমাকে। এবার কি কি দিয়ে তুমি মাখিয়ে রাখবে সেটা আমাকে একটু লেবুর রস দেবে। তুমি দাও আমাকে, দিই ওটা দিতে দিতে বলো। একটু লেবুর রস দেবে। ঠিক আছে, এবার দিয়ে দিই লেবুর রস। হ্যাঁ লেবুর রস পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা এবার একটু হলুদের গুঁড়ো নেব। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লাগবে। লঙ্কার গুঁড়ো নাও। নুন দাও। দুজনেই তো দেখছি ঝাল খুব ভালো খায়। নুন। এরপরে আচ্ছা এবার একটু নারকেল বাটাটা লাগবে। নারকেল বাটা দেওয়া হলো। এবার তুমি এটা মেখে নাও। আমি একটু ম্যারিনেট করব। হ্যাঁ মেখে নাও ভালো করে। কি একটু রিল্যাক্স লাগছে তোমার? এতক্ষণ তো প্রচুর একটু টেনশনও হচ্ছে ওর রান্নাটা দেখে। কেন টেনশন করার কি আছে? আমি তো দুটোই খাবো। আমি দু রকমের প্রিপারেশন একদম জমিয়ে খাবো। আমার তো কোনো টেনশন নেই। আর বিচার তো করবেন দর্শকরা। মাখা হয়ে গেছে? আচ্ছা এবার কি করবো বলো? প্যানে একটু তেল দেবে তুমি। আচ্ছা মোটামুটি একটু পরিমাণ মতো। আচ্ছা তুমি সাদা তেলে করবে রান্না? হ্যাঁ সাদা তেল, পুরো তেল রান্নাটাই হবে সাদা তেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে আমরা ইউজ করব নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তুমি এবার পরিমাণটা আমায় বলবে আমি কতটা তেল দেব। বাস বাস ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তেলটা ভালো গরম হয়ে গেছে কিন্তু। এবার তুমি এটা ছেড়ে দাও চিকেনের পিসগুলো। দিচ্ছি। স্নেহা এটা কি গ্যাসটাকে একটু কমানো আছে? একদম লো আঁচ করে দাও। একদম লো আঁচ করে দিলাম। দেখো নলে এটা নারকেল দেওয়া আছে তো একটু পুরো পুরো পুড়ে যাবে। হ্যাঁ এবার এটাকে একদম কম করে, কম আছে একদম, আঁচটা কমই আছে, ঢেকে দিয়ে দাও। আঁচ কিন্তু একদমই কমানো আছে। আচ্ছা ঠিক আছে। তোমার চিঠি পড়েও আমি জানতে পেরেছি যে তোমার জীবনেও একটা অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে, সেটা যদি একটু বলো আমাদের। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার বিয়ের 6 মাসের মধ্যে আমার প্রেগন্যান্সি আসে। তো এবার আমার তখন বাড়িতে একটা অকেশন চলছিল, আমার এক কাকা শ্বশুরের বিয়ে ছিল। আচ্ছা যার দরুন মানে একটু দৌড়ঝাঁপ হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি ব্যাপারটা। তো দৌড়ঝাঁপ হওয়ার পর হট করে আমি দেখছি আমার একটু ব্লিডিং প্রবলেম হচ্ছিল। আচ্ছা এবার মানে পাশেই যে বাড়িতে একজন ডাক্তার রয়েছে, আমি তাকে একটু দেখানোর পর উনি ব্যাপার বুঝতেই পারেননি যেটা প্রেগনেন্সি। উনি বুঝেছে যে প্রেগনেন্সি আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ইউট্রাসেই আসেনি, ওটা একটু বিগ প্রেগনেন্সি ছিল, মানে টিউবে চলে এসেছিল বাচ্চাটা। যাই হোক আমি প্রায়
10 দিনের মতো বেড রেস্টে ছিলাম। আচ্ছা ওই যে যেদিন ব্লিডিংটা হয়েছে সেদিনকে ওটা ভেতরে নষ্ট হয়ে গেছে। মানে আমাকে যখন হসপিটালাইজ লাস্ট করা হয় আর কি, তখন আমার হাজব্যান্ডকে ডক্টর ডাইরেক্টলি বলে দিয়েছিল যে আপনি রাত্রেও জেগে থাকবেন না। বলা যায় না, যদি সিরিয়াস কন্ডিশন হয় আমাদের তখনই আর কি করাতে হবে। তো আলটিমেটলি সেটা হয়নি। যাই হোক, এখন দেখা যাক কি হয়, এইটাই আর কি। তুমি সুস্থ আছো এত বড় একটা ঘটনার পর, এটাই তুমি জানবে যে তোমার অনেক সৌভাগ্য এবং তোমার পরিবারের সকলে, তোমার বাবা মা, তোমার হাজব্যান্ড, সবাই যে তোমাকে এখন সুস্থভাবে তাদের মধ্যে তুমি রয়েছো, সেটাই অনেক বড় আশীর্বাদ ঈশ্বরের। চলো এবার এটা ফ্রাই হয়ে গেলে আমাদের নামিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা একটু উল্টে নিয়ে ফ্রাই হয়ে গেলে মোটামুটি এটা নামিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা একটা ছোট করে ব্রেক নিই। হ্যাঁ, ব্রেকের পরে আমরা এটা তখন ভাজা হয়ে যাবে, নামিয়ে নিয়ে ব্রেক থেকে ফিরে আসবো। ঠিক আছে, কেমন? ঠিক আছে। ওকে। এই আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনের পিসগুলোকে লাল লাল করে ভেজে আমরা তুলে নিয়েছি, আর ওই ফ্রাইং প্যানটাই কিন্তু ওভেনে বসানো রয়েছে। মানে বাকি তুমি যেটা প্রসেসটা করবে সেটা এই তেলটাতেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার বলো তুমি কি করবে? এবার আমি একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো। ফোড়ন, সাউথ ইন্ডিয়ান রান্না যেটা হয়। সাউথ ইন্ডিয়ানের একটা ব্যাপার। আচ্ছা সর্ষে দাও তুমি, কতটা দেবে? আচ্ছা তারপর? আচ্ছা এবার আমি দেবো হলো কি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নাও। একটু আদা কুচি, একটু রসুন কুচি। আদা কুচি নাও, রসুন কুচি। এবার এটাকে লাল লাল করে ভাজবো। ওকে কি দেবো বলে? একটু নারকেল বাটা, কারণ এটা না লালচে হয়ে হঠাৎ চোখ পড়লো আমার। কি দেবো? নারকেল বাটা। হ্যাঁ, খুব ভালো রংটা এসছে। আচ্ছা এরপরে? এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধটা তুমি দিয়ে দেবে। বাহ, এখন তো আরো সুন্দর দেখতে লাগছে। আচ্ছা এটা তো ফুটে উঠেছে, এবার তুমি চিকেনগুলো দেবে। চিকেনগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো? কমিয়ে দাও। আমি এটাই নিই। হ্যাঁ এবার আমি এর মধ্যে কিছু জিনিস আবার একটু দেবো। আচ্ছা কি কি দেবে বলো তুমি? একটুখানি নুন লাগবে, একটু চিনি লাগবে। আচ্ছা নুনটা না হাতেই দিলাম। হ্যাঁ, নুনটা হাতে দিলে একটু মাপটা বোঝা যাবে। হ্যাঁ, ভালো বোঝা যায়। চিনি দিলাম। আচ্ছা এবার কি লাগবে তোমার? সামরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে দিতে হবে। এটাকে সার্ভ করে দিতে হবে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো আমরা, একটা স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে তারপর এটাকে আমরা সার্ভ করব। আমরা সার্ভ করে ফিরে আসছি, ততক্ষণ আপনারা দেখে নিন এই রেসিপিটা আরেকবার। চিকেন নারকেলি কারি বা মুরগির নারকেলি কারি বানানোর জন্য মিক্সিং বলে পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, নারকেল বাটা দিয়ে মিক্স করে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ফ্রাই করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার চিকেনটাকে তুলে তার মধ্যে কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নারকেল বাটা, নারকেলের দুধ আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কষা কষা হয়ে এলে সার্ভ করুন চিকেন নারকেলি কারি বা মুরগির নারকেলি কারি। চলে এসেছি, আমার সামনে রয়েছে চিকেন টেংরি কাবাব এবং রয়েছে চিকেন নারকেলি কারি। এবার আমাদের চেখে দেখার পালা, তাই তো? আমি কিন্তু কোনো বিচার নেই, বিচার করবেন দর্শকরা। এবং তোমরা দুজনে আজকে এখানে এসে যে দুরকম রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছো, আমাদের দর্শকদের বলেছো, তার জন্য তোমাদের দুজনের ইকুয়াল গিফট প্রাপ্য। তাই আমাদের তরফ থেকে কিন্তু সমান সমান উপহার পাবে তোমরা দুজনে। চলো আমরা দেখে নিই তোমরা কি কি পাচ্ছ। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে 5 লিটার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ারের 1 লিটারের পাউচ। এছাড়াও থাকছে নিউট্রেলার সয়া চাঙ্কস, মিনি চাঙ্কস এবং গ্র্যানুয়েলসের একটি গিফট হ্যাম্পার। কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের পক্ষ থেকে কুকিজের একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। মটন ব্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এই মেমেন্টোটা বর্ণালী তোমার জন্য, যাতে তুমি আমাদের মনে রাখো, এবং এটা মৌমিতার জন্য। থ্যাংক ইউ। আর তোমাদের দুজনকে একটা কথা জানিয়ে রাখি, যদি তোমাদের দুজনের মধ্যে কারুর একজনের রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে সে কিন্তু পেয়ে যাবে কুচিনার তরফ থেকে একটা মেটাল টোস্টার।
আর যদি হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন পেয়ে যেতে পারো কুচিনার অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ কিচেন চিমনি। এবং তোমাদের রেসিপি কিন্তু সেক্ষেত্রে পাবলিশড হবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। চলো এবার তাহলে আমরা চেখে দেখবো কেমন। একদম ডিফারেন্ট, দুটো একদম ডিফারেন্ট। তাই সত্যি আমায় যদি বিচার করতে বলা হতো তাহলে আমি কিন্তু বলতে পারতাম না। এটার একদম নর্থ ইন্ডিয়ান একটা ফ্লেভার আর একটা সাউথ ইন্ডিয়ান। খুব ভালো লাগলো তোমাদের দুজনের সঙ্গে আলাপ হয়ে। তোমাদের রান্নার রেসিপি যেমন দু ধরনের একেবারে, তোমরা নিজেরাও দু ধরনের, এ ভীষণ শান্ত আর ও ভীষণ কথা বলে। তো দুজনের সঙ্গেই আলাপ হয়ে গল্প করে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আবার কখনো ভবিষ্যতে দেখা হবে এবং দুজনের জন্য, দুজনের পরিবারের জন্য আমার তরফ থেকে এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো। তুমি একটু গান শোনাও আমাদের, তুমি তো গান গাইতে ভালোবাসো, তুমি তো বলেইছো। তোমাকেও ভীষণ ভীষণ শুভেচ্ছা জানালাম, Thank তোমার you. আরো ভালো কাজ করো তুমি, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ বর্ণালী। একটা তোমার গান দিয়ে শেষ করি আজকের এপিসোড। আচ্ছা, আমি একটা আধুনিক গান গাইছি। হ্যাঁ নিশ্চয়ই, তোমার যা ইচ্ছে। হ্যাঁ। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়ানি সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গা